হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে আসছি আবার একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা পুরো সন্ধ্যা থেকে স্টার্ট করেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন শরীরও খুব সুস্থ আছি, ভালোই আছি বলতে গেলে। ওষুধ চলছে, যে ওষুধ বন্ধ হয়েছে তা নয়, ওষুধ এখন চলেই যাবে, কিছুদিন হবে। তো এখন আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকের সন্ধ্যাটা সন্ধ্যাবেলা যেহেতু আমাদের রান্না বান্না প্রতিদিনই হয়, সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো কি কি রান্না আজ করব, এখানে দেখছো। আজকে আমি রাতে রান্না করব, মাছ করব। আমাদের পুকুরের মাছ এইগুলো। তো বাবা অনেকগুলোই ধরেছিল, পোনা মাছ পেয়েছিল। আর রাতে তো বেশি কিছু সেরকম কিছু নয়, জাস্ট এইগুলোই শুধু করব। আর পরের দিনের জন্য যে দুপুরে যে রান্নাটা হবে তার জন্য ভালো মাছ রাখা আছে, রাতে এই হবে। আর কি কি হয় চলো তোমাদেরকে দেখাই। আর আমি এখন থেকে মানে সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করলাম, পুরো ভিডিওটা তোমরা কিন্তু এখন দেখতে থাকো। এইদিকে দেখছো আমি ভাতটা আমার ফুটানো হয়ে গেছে, ফুটিয়ে একবার বন্ধ করে রেখে দিয়েছি। এখানে আমি সসপ্যানে করে জল নিয়েছি, দিয়ে ইন্ডাকশানে বসিয়ে দেবো। তো কি করব, এখন আমি চা বানাবো সন্ধ্যার জন্য। চা বানানোর জন্যে আমি এখানে দেখছো, এটা চা বানানোর জন্য নয়, কিন্তু এটা তরকারি চা দুটোর জন্যেই এটা আমি মিক্সিতে একেবারে বেটে রেখে দিয়েছি অনেকটা, যাতে কাজ হয়ে যায় সবেতেই যাতে কাজে লেগে যায়, সেই জন্য আমি বেটে রেখেছি। এখানে আমি অল্প একটু আদা এইটাই দিয়ে দেব। আমি আগে চিনিটা দিয়ে দিয়েছি। কিছুদিন হলো না, ইন্ডাকশানটা খুবই মানে কাজ করছিল না, কিছু কাজ করতে পারছিলাম না। এখন দেখছি ঠিক হয়ে গেছে। আর নেক্সট আমি চা পাতাও দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। চায়ের লিকারটাও চলে আসছে, দেখবে, এই দেখো। গোলমরিচ দিলে না খুব ভালো লাগে চায়েতে। চাটা আমার হয়ে গেছে, এরপর আমি ছেঁকে নেব চাটাকে। কিন্তু দেখছো আমার চাটা হয়ে গেছে। চলো আমি এরপর চাটা ছেঁকে নিই। একটা হচ্ছে আমার, একটা হচ্ছে দোকানে মানে বাবা আছে, আর তোমাদের দাদাভাই আছে, আর একটা হচ্ছে মায়ের। চলো চাটা একটু ছেঁকে নিই। ওদেরকেও দিয়ে চলে আসতে হবে, কারণ বাবার না শরীরটা একটু খারাপ আছে। চা খেলে একটু ভালো লাগবে গলাটা। তো চাটা আমার ছাঁকা হয়ে গেল, এরপর একে একে দিয়ে চলে আসবে মাকে বলি। এরপর আমি এই আলুগুলোকে চলো কেটে নিই একে একে। একটু আলু সেদ্ধ করব ভাবছি, একটু আলু সেদ্ধ করব। আর বাবা সোনার জন্য তো ডাল হয় প্রত্যেকটা দিনই, বাবা সোনার ডাল আর মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে। আর আমিও সেম তাই দিয়েই খাবো, ডাল আর মাছ ভাজা। আর সর্ষেটা শিলে বাটলাম, দেখলে সর্ষেটা বাটলাম কারণ মা, বাবা আর তোমাদের দাদা ভাই ওরা তিনজনে মাছের ঝাল খাবে। তা ওদের তিনজনের ঝাল করব। আর আমাদের শুধু এই জাস্ট এই দিয়ে আলু ভাতে একটু আলু সেদ্ধ করবো বললাম, আলু ভাতে ডাল আর মাছ ভাজা দিয়েই আমি খেয়ে নেব। ওরা মাছের ঝালটা কারণ খায় না। আমার পেটের জানোই তো সবাই কি হয়েছে না হয়েছে। আর আগের দিনে তোমাদেরকে ভাবলাম কিছু একটা কথা বলবো, ভাবছিলাম যে বাবান সোনার শরীর খারাপ। হ্যাঁ, বাবান সোনার খুবই জ্বর আসছিল রাতে, এতটা পরিমাণ জ্বর আসছিল, ওকে জ্বরের ওষুধ না খাইয়ে মানে জ্বরে পুরো গা পুড়ে যাচ্ছিল। আর সেই কার্তিক পুজোর সময়, কার্তিক পুজোর দিনে তো মানে তখন তো আর ভিডিও করা হয় না, তো ওখানে বমি করে ফেলেছিল, কি জন্য ঠিক জানি না। আর সেই দিনের রাত থেকে এতটা জ্বর, মানে এত জ্বরে পুরো গা পুড়ে যাচ্ছে। আর এখনো একেবারে সর্দি আছে, খুবই শরীরটা খারাপ হয়েছিল, তো সর্দি কিছুতেই যাচ্ছে না। আবার ডাক্তার দেখিয়ে আনা হলো, ডাক্তারবাবু বলল যে ঠিকঠাক হয়ে যাবে।
ওষুধপালা সবই দিয়েছে, শিশু ডাক্তারকে দেখানো হলো। সেই সময় আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, কারণ মা আর বাবা গিয়েছিল, আমি যাই না। আমি যতবার ডাক্তার দেখাতে যাই ততবার জানো তো। আর একটু যখন আরামবাগ দূরে কোথাও যাওয়া হয়, আরামবাগে ধরো দূরে কোথাও নয়, আরামবাগই যাওয়া হয়, তখনই আমি কিন্তু যাই। তার আগে যাই না। তখন 4 জনে মিলেই যাওয়া হয়, তোমাদের দাদাভাই, আমার বাড়ির 4 জন কেন 5 জন, যেহেতু বাবান সোনা হয়েছে আমাদের মধ্যে এখন, ওকে নিয়েই তো যাওয়া হয়। তা এই কথা ছিল আমার, আর কিছু আপাতত এখন কথা নেই। চলো এখন ঝটপট করে কাজ শুরু করে দিই। আর তাড়াতাড়ি সন্ধ্যের কাজগুলো না করলে না একটু বসতে পারি না। আর আমি ভাবছি তোমরা তখন চা করলাম দেখলে, তখন তো আর আমি আর চা খাই না, ভাবলাম একেবারে সকাল করে রান্নাটা করে নিই। এখন সে কটা বাজে, এখন জোর 5:30, 5:30, হ্যাঁ 5:30 6টা বাজবে, 5:30, তাও দেখে বলছি, 5:30 বাজছে। তো ভাবলাম যে 6:30টার মধ্যে আমি সব কিছু করে নেব, করে নিয়ে একেবারে টিভি দেখতে দেখতে বসে চা মুড়ি দুটি খেয়ে নেব। চলো এখন ঝপঝপ করে সব কাজ সেরে নিয়ে কথা বলছি তোমাদের সামনে। আমি এখানে আলুগুলোকে কেটে জলে ধুয়ে একেবারে পরিষ্কার জলে রেখে দিয়েছি, আর আলুগুলো এরপর আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। এখানে দেখছো ডালটা বসিয়েছি, আমার আর বাবান সোনার এই ডালের মধ্যে আলুগুলো দিয়ে দেবো, কারণ দুবার করে আর সিটি দিতে তাহলে হবে না, তাই আমি একে একে আলুগুলো সব দিয়ে দেবো। চলো আলুগুলো সব আমি দিয়ে দিয়েছি, এরপর প্রেসার কুকারের মুখটা আমি এরপর এঁটে নেব। এদিকে ভাতটাও আমার হয়ে গেছে, ফুটে গেছে ভাতটা, এরপর আমি ফ্যানটা ঝরিয়ে নেব। আমি এরপর ভাতের এই ফ্যানটা এরপর ঝরিয়ে নেব। দাঁড়াও, ফ্যান ঝরাতে বিশাল ভয় লাগে, যদি ফ্যান হাতে পড়ে যায়। দেখছো কেমন ভাপ উঠছে, এইভাবে আমি ফু দিয়ে দিয়ে ভাতের ফ্যানটা ঝরাই, কারণ বিশাল ভাপটা উঠে তো মনে হবে ভাপটা যদি লেগে যায়, আর ভাপটা লেগে গেলে বিশাল হাতে লাগে প্রচুর। এরপর যে এই ফ্যানটা ঝরাচ্ছি, এটা বাইরে ফেলে দিয়ে চলে আসবো। আর এটা ঘরের মধ্যে আর রেখে কি করবো, আর ফ্যান এমনি বাইরেতে ফেলেই দিই। আর দুপুরে যে ফ্যানটা, সেটা কিন্তু আমাদের পাশের বাড়িতে একটা গরু আছে, তাদেরকে আনাজ খোলা ফ্যান সব কিছু দিয়ে চলে আসি। ফ্যানটা আমি ফেলে দিয়ে চলে আসছি বাইরে। এরপর এই যে ভাতে আরও একটু ফ্যান রয়ে গেছে, এরপর একেবারে এটা হিলিয়ে নেব। এটা এখন থাকবে কিছুক্ষণ হিলানো থাক, এরপর এদিকের আমি কাজগুলো চলো করে নিই। কুকারের একটা সিটি দেখছো হয়ে গেছে, আমার একটা হয়ে গেল কুকারের একটা সিটি। এইভাবে এখনো 2-3টে দিয়ে দেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর একটু হলুদ দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এরপর আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। এক খোলাতেই পুরো মাছগুলো ধরবে না, কারণ দেখছো এগুলো বড় বড় পিস, মানে বড় বড় বাটা মাছ রাখা আছে, এগুলো আর খাদি করা হয় না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখছো কড়াই ফাঁকা। আর এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা ছোট্ট বাটিতে রেখে দিয়েছি মাছগুলোকে ভেজে। এরপর এই কড়াইয়ে যে বাড়তি তেলটা দেখছো, এই পেঁয়াজগুলো কেটে রেখেছি, বললাম মাছের ঝাল হবে, এই যে সর্ষে, একে একে আমি এরপর পেঁয়াজগুলোকে ভেজে নেব। ভেজে মাছের ঝোল বলছি, সরি, মাছের ঝালটা আমি করে নেব। তো চলো মাছের ঝালটা করে নিই এখন। এখানে আমার মাছের ঝালটা হয়ে গেছে দেখছো, তাই বন্ধ করে দিয়েছি, মাছটা আমার হয়ে গেছে। এরপর আমি একটু চা আর অল্প করে ছোট্ট বাটি 2টি মুড়ি নিয়ে নিচ্ছি। এরপর আমি চা আর মুড়িটা খেয়ে নেব। চলো,
আমার রান্না কমপ্লিট। তো রাতে রান্না বান্না করে আমি চলে আসছি বিছানা করতে। আম, কারণ বাবান সোনার জন্য যেহেতু মশারি খাঁচাতে হবে। কারণ আর 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 না আমাদের বাড়িতে প্রচুর মশা, মানে কি বলবো, কালো কালো মশা। আবার যে আসবে তাকে বেশি করে কামড়াবে। মানে আমার মা যখন আসে না আমাদের বাড়িতে, বলবে যে তোদের ঘরে মশাগুলো এরপর আমাকে ধরবে। তো যাই হোক, চলো বিছানাটা করে নিই। আর আজকের সন্ধ্যার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ, আর বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলটি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাইকে গুড নাইট বলে। তো এখন কটা বাজে, এখন জোর এখন 6:30 বাজছে। 6:30 বাজছে, তো রান্না বান্না আমার শেষ। এরপর যে মুড়ি চা তো দেখলে খেয়ে নিলাম। এরপর যে টিভি দেখবো বসে বসে। মা তো বাবান সোনাকে নিয়ে বসে আছে, ভাবলাম এদিকে আমি বিছানাটা সেরে নিই, সেরে নিয়ে যে একসাথে সবাই যে বসবো। তা এখনকার মতন টাটা বাই বাই করছি।